আয় নওজোয়ান, বুঝলা নারীর মাঝে সুখ খুঁজলা, মোবাইলের অশ্লীল ছবিতে সুখ খুঁজলা, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলা, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়ায়, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি দেয়। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয়, কিন্তু এইরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়েছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে হালাল, আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি। আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব, এখনই একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরকম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষই তো নাই, আমাদের কার কাছে শরম দিল। আর কই এলাম দোয়া করে হুজুর কিস্তি চলে চাই, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই। তো কি দোয়া কইনি, দোয়া করেন কিস্তি চলে 4টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শিখে, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার, পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে, বিলম্ব করে, মনে আসেনি কথাইটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আগে? নামাজ পড়েও যদি এই অবস্থা হয়, যে পড়ে সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে, বেটা বেনামাজি রে বলছে। নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ। তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলেন না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না, হেতে কি কারণ?
আপনি বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা, সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার না, বেনামাজির কি নাই, ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয়, বলে যদি কয় যায় হুজুর গরু কইলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। উর্ফ উড়ানোর যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমরা পদে নাই, আমরা তো যাও সদস্য রাখছিলাম, সদস্য নাম সেক্রেটারি মেরকেটারি তো পরে নাম নেই, আমরা তো সদস্যতে বাদ দিয়ে দিচ্ছি। যা বেটা তুই বাল হুম অবাল, তুই জানোয়ারও না বেটা, আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউজ, এর চাইতে ভয়ানক কথা আর কি হইতে, এর চাইতে লজ্জার কথা আর কি হইতে পারে যদি কারো বিবেক। এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করব, অনেক লোক কিংবা কম লোক আমার সমস্যা, আমার এত সমস্যা না। ফেরিওয়ালার এত চিন্তা কি, আমার মালিক তা বলে থাকে, বলতে চায়, ফয়সালা ওইখানে। ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবে আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না, সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেবো। এইটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি, নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরেও 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সেই ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এই কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তা করে আর বলে লাভ কি? বুঝেন না, যেটা কাম হইতো না যেটা, তো এটা আমার বলে দিলে হুদা তারে সময় নষ্ট না করে তারে না বলি, বুঝেন নাই না? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে, এ কথার 2 অর্থ, ওই তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম।
এ কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনারা নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনারা নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন, আদায় করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। কোরআন সুন্নাহর ইলম অনেক দামি সম্পদ। আল্লাহ তাআলা ঈমান আমলের সব কিছুর জন্য ইলমকে শর্ত করছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে ঈমানের এই কালেমার জন্য আল্লাহ তাআলা ইলম এই শব্দটাকে ব্যবহার করছে, যে এই কথার ইলম অর্জন করো, এই কথা কলিজার মধ্যে বসাও, এই কথা জিন্দেগির মধ্যে বসাও, আল্লাহ ছাড়া আর কোনোই না। এটা যেন তোমার মধ্যে ইলম হয়, মানে এই কথা যেন তোমার কলিজার মধ্যে বসে। এমনি উচ্চারণ এটা অনেকেই করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা অনেক বিধর্মীয় কি বলতে পারে, কিন্তু সেটা কি নয়, ইলম। বরং এটা যখন দিলে বসবে, জবানে উচ্চারিত হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাবে, আমার চিন্তা, আমার বিশ্বাস, আমার চলাফেরা, আমার আচরণ, আমার উচ্চারণ, এর মধ্যে যখন তাওহীদ প্রকাশ পাবে, যে আমি বাস্তবিক অর্থেই আল্লাহ ছাড়া অন্য কাউকেই কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে প্রয়োজন পূরণকারী, হাজত রাওয়া, মুশকিল কুশা কাউকে মনে করি না, মনে করি শুধুই আল্লাহকে। আমার কথা দ্বারা বোঝা যায় এটা, আমার চলাফেরা দ্বারা বোঝা যায়, আমার আচরণ দ্বারা এটা বোঝা যায় যে আমি গায়রুল্লাহকে মানি না, শুধু আল্লাহকেই মানি। তো সেটাই হলো ঈমানের ইলম, সেটাই হলো বাস্তবিক অর্থে মুমিন। এমনি বাক্য এটা মুখস্থ পারেন, এটা এতটুকু, এটা তো বাক্য যথেষ্ট না, বরং এই বাক্য তো মুখস্থ থাকা জরুরি, কিন্তু এর বাস্তবায়ন জিন্দেগির মধ্যে প্রকাশ, এটাও জরুরি, এটাও জরুরি। এজন্য ঈমান কাকে বলে? অন্তরের দৃঢ় বিশ্বাস, জবানের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, এই তিনটা মিললে হয় ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তিনটা মিললে হয় ঈমান। এই জন্য ভাইয়া এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, মসজিদ ভিত্তিক এই বয়ান, এর মূল মাকসাদ এটা, নিজের জিন্দেগি সুন্দর করা, নিজের অনুভূতি জাগানো। আমি যেন আমাকে চিনি, আমি যেন আমাকে বুঝি, আমি যেন উপলব্ধি করি যে আমি আসলে কে, আমার করণীয়টা কি। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই অন্যের অনেক কিছু বুঝি, নিজের অনেক কিছু বুঝি, নিজের অনেক কিছু বুঝি। কেউ সংসারের জন্য ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার, সমাজ, মহল্লাবাসীর জন্য জীবন শেষ করে দিছে, কিন্তু নিজের ঈমান আমলের খবর ওইটা মনে করে ওইটাই যথেষ্ট। এটা অথচ না, এটা ভুল ধারণা। আমি এইমাত্র বললাম যে 6 ঘন্টা লাগাইয়া মনে করেন সকাল 10টায় বইছে, রাত 10টায় এই মেল, এই দরবার শেষ হয়েছে। এই 12 ঘন্টা মেল মিটিং কইরা উনি যুদ্ধ কইরা এক হাত রাস্তা বাইর করে দিছে, মানে তার বাড়ি। মাশাআল্লাহ, বিশাল কাম হয়েছে, যে এই আজকে 12 বছরের ঝগড়া সমাধান হয়েছে, উনি এক হাত রাস্তা বাইর করে দিছে 12 ঘন্টা লাগায়। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু কি বাইর করে দিছে? তাগো বাড়ির দোকানের রাস্তা। এইটা আপনি কি করলেন? আপনি করলেনটা কি? নিজেকে ভুলে, নিজের আখিরাত বরবাদ করে আপনার এই মানব সেবার কে অনুমতি দিচ্ছে?
এটা আপনাদের কেউ অনুমতি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মানুষের কল্যাণ ভাবনা আর কারো হইতে পারে? বলেন না। আর কেউ কল্পনা করতে পারেন আগে ছিল বা সামনে হবে? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা রাত্রিতে ব্যক্তিগত ইবাদত আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, এই সমস্ত আমল থেকে উনি ছুটি মিলছে কখন? উনি ছুটি পাইছে কখনো? যে না, আপনি যেহেতু সারাদিন মানুষকে দিনের দাওয়াত দেন, আপনার তাহাজ্জুদ করার দরকার নাই, আওয়াবিন করার দরকার নাই, ইশরাক করার দরকার নাই, জিকির করার দরকার নাই, কারণ আপনি তো ঝামেলা অনেক। কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এই ছুটিগুলো ছিল? আর উনি না পড়লে আপনি তাহাজ্জুদ করতে পেলেন, উনি পড়ছে দেখে আপনি আওয়াবিনের নামাজিটা পাইলেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে দেখে। আপনি ইশরাকের নামাজিটা পাইলেন কোত্থেকে? নবীজি পড়ছে দেখে। আপনি জিকির আজকার এগুলা পাইলেন কোত্থেকে? নবীজি জিকির আজকার পড়ছে দেখে। তাহলে এই যে কাজগুলো তিনি করছেন, এর মানে আবার তিনি সারাক্ষণ মসজিদে বসেছিলেন, মানে মানুষের কাছে আর যান নাই, দিনই কোনো কাজ করেন নাই, জিহাদ করেন নাই, তালিম করেন নাই। তাহলে কি বুঝলেন? আপনি পৃথিবী না, গোটা পৃথিবীর কাজও যদি করেন, আপনার ব্যক্তিগত ইনফেরাদি আমলের কোনো ছুটি নেই। এই কথাটা বুঝলেন? আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হালাল হারাম মাইনা চলা, এখান থেকে ছুটি, এখান থেকে কোনো ছুটি নেই, এখান থেকে কোনো ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের দুনিয়াতে কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। তো ছুটি কখন? বলেন না, ছুটি কখন? মুমিনের ছুটি। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো বা শুয়ে থাকো, আল্লাহর জিকির করো। তো ছুটি মিলল কই? বলেন না, ছুটি কোথায়? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন, রমজান মাসের পুরা মাস গুনে গুনে রোজা পূর্ণ করো। যখন পূর্ণ হলো, তো এবার ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই তাসবিহ তাকবীর করতে থাকো। ছুটি কই? বলেন না কেন? ছুটি 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 নেই। মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি হয় না। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, যখন তোমাদের হজ্জের যাবতীয় কার্য শেষ হয়, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ছুটি কই? ছুটি আছে কখনো? এই ছোট্ট কথাটা বুঝেন, একজনই বুঝেন, একজনই বুঝেন যে মুমিনের কোনো ইবাদতের আমলের ছুটি নেই। আমি এখন অবসর না, এ মুমিন না, আমার এখন হাতে কোনো কাজ নেই, তো আপনি কোনো মুমিন না, ফালতু বাদ। ইমানদারের কোনো অবসর হয় না, ইমানদারের কোনো ছুটি হয়, ছুটি হয়, কোনো বিশ্রাম নাই। আমার দুনিয়া আমাদের মেহনতের, আমাদের বিশ্রাম তাহলে কোথায়? কবর। আরাম কোথায়? জান্নাতে। জান্নাতে যান। এই তিন স্টেজ মুমিনের মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম হবে জান্নাতে। খালাস। এজন্য এটা বুঝাতে হবে। এই আমাদের এই ছোট মজলিসের মেইন মাকসাদ এটা। আমরা প্রত্যেক দিন এটা আগে বলে নিই যে ছোট ছোট মাহফিল, ওয়াজ, ইসলাহি মজলিস এগুলো যে করি মসজিদ ভিত্তিক, কেন করি?
উদ্দেশ্য হলো ব্যক্তির যেন আত্ম উপলব্ধি হয়, ইসলাহে নফস, নিজের উপলব্ধি, আত্মশুদ্ধি, নিজেকে সুন্দর করা, নিজেকে শুদ্ধ করা। দুই জিনিস, আমার ভেতর যেন শুদ্ধ হয়, আমার বাহির যেন শুদ্ধ, আমার অন্তরাত্মা যেন পবিত্র হয়, আমার বাহ্যিক যাবতীয় আমলও যেন বিশুদ্ধ, আমার কল্ব, অন্তর, এখান থেকে যেন মন্দ অভ্যাসগুলো দূর হয়, উত্তম অভ্যাসগুলো সজ্জিত হয়। আর বাহ্যিক আমার উপরে যেই অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, যা আমার উপরে শরীয়তের বিধান, এগুলা যেন শুদ্ধ। এটাই মাকসাদ, এটাই এই মাকসাদ। নামাজ তো পড়লেন, কোরআন শরীফে আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলেন প্রত্যেক জামানার নিকৃষ্ট মানুষ কারা, প্রতি যুগে প্রতি সমাজে মন্দ লোক কারা? আল্লাহ বলছে মন্দ লোক তারা যারা তাদের নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? নামাজ নষ্ট। তারা কি লোক? এ মানে কি? এই নামাজ নষ্ট করে মানে কি? আপনার কি মনে হয় কন্ত? এই কথা বলাতে আপনি কি বুঝছেন? স্বাভাবিক যে নামাজ নষ্ট করে মানে? বলেন একজনে কিছু বুঝছেন কিনা বলেন। আপনি হয়তো এটা ভাববেন যে নামাজ পড়ে না, ঠিক না? না, এটা না। নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। এই ব্যক্তিকে কোরআন বলছে মন্দ লোক, নিকৃষ্ট লোক, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে নষ্ট। কোরআন তাকে বলছে সে নিকৃষ্ট মানুষ। এখন নামাজ নষ্ট করে কে? পড়া সত্ত্বেও তিন ধরনের ব্যক্তি। এক নম্বর হলো নিয়মিত নামাজকে যে বিলম্বে পড়ে, সে মূলত নামাজকে নষ্ট। আজান তো হইতে 1টা বাজে, জোহরের নামাজ পড়তে গেছে আমরা 4:30 বাজে। আসরের আজান তো হয়েছে 4:45 বাজে। উনি যে সময় আসরের নামাজ পড়তে গেছে সেই সময় মুয়াজ্জিন মাগরিবের ওযু করে আজান দিবে। বুঝেন না? নামাজ এটার সব সময় বেড়াত লাগাইয়া একের শেষ মাথা নিয়ে আদায় করে। এই লোক মন্দ লোক, কোরআন বলছে। নবীজি বলছে সে মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নাম। হাদিস স্পষ্ট, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা মুনাফিকের নামাজ, যে অপেক্ষা করে, দেরি করে, যখন সূর্য ডুবার সময় হয় তখন আসরের নামাজ পড়তে গিয়ে যেন 4 রাকাত নামাজে 4টা ঠোকর মারে। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মুনাফিকের নামাজ। 3 বার বলছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস। সূর্য ডুবা পর্যন্ত বসে রয়েছে। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআ। যখন সূর্য ডুবার কাছাকাছি শয়তান তার 2 শিং বাড়ায় দিছে, তখন তিনি 4টা আসরের নামাজ পড়ার নামে 4টা ঠোকর মারতেছে। আমাদের দেশের মহিলাদের সবচেয়ে বেশি বদ অভ্যাস এটা। জোহরের নামাজ বেরিয়ে একটা লাস্ট মাথা দিয়ে ওরে বলবেন, আমার নাম দিয়ে বলবেন যে ওই হুজুরে কইছে। জোহরের নামাজ 14 গোষ্ঠীর যত কাম আছে, রান্না বান্না, গরু গোসল করায়, ছাগল গোসল করায়, উড়ান ঝাড়ু দেয়, বাচ্চা গোসল করায়, কাপড় চোপড় ধোয়, সব শেষ কইরা এরপরে যখন জোহরের নামাজ পড়তে যায় বেটি, তখন আসরের। এবং এটা নিয়মিত দেখেন আপনারা। তো আল্লাহ তাআলা বলছেন এই নিকৃষ্ট মানুষ, ওই পুরুষও নিকৃষ্ট, ওই মহিলা যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে মূলত কি করে? বিলম্ব। 2 নাম্বার, যে নামাজের যে ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজের, এগুলোকে যে
ঠিক মতো আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। সে মূলত নিকৃষ্ট লোক। তাহলে এখন বলেন, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হয়ে দাঁড়ায়। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, স্থির হওয়া ওয়াজিব। অসংখ্য মানুষ মাথা একটু আলগি দিয়া উঠাইয়া আটটা সেজদা। এ তো চোর, এই লোক চোর। চোর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু চোর না, তুই বেটা চোর, এই ডিপার্টমেন্টের হেড। চোর যে ডিপার্টমেন্টটা, প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বড় চোর, সবচেয়ে বড় চোর, আসরাকুস সারিক, সবচেয়ে বড় চোর। নবী বলছে যে রুকু সিজদা চুরি। বলে তাহলে এই নামাজ নষ্ট করো। নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, সামনে যে অশুদ্ধ সূরা পড়লেন, কি মিলাইলেন? আপনি তো তাব্বাতিয়াদাও শুদ্ধ বলতে পারেন না, আত্তাহিয়াতুও না, দুরূদ শরীফও না, সূরা ফাতিহাও শুদ্ধ করতে পারেন না। আপনি কি সূরা পড়লেন? কি কেরাত মিলাইলেন? কি গোড়ার ঘাস পারলেন? বলেন, এই নামাজ কেন হবে? দুনিয়ার সামান্য পরীক্ষার খাতার মধ্যে ভুল হলে লাল কালি করে, সামনেটার মধ্যে কি সাদা কালি দিবে? বলেন, দুনিয়ার সমস্ত মাতবরি করতে পারেন, আল্লাহর কোরআন শিখতে পারেন না? চারটা সূরাও ঠিক করতে পারেন নাই? দুর্ভাগা, বদনসিব ওই মুসলমান, বদনসিব, কপাল পোড়া ওই সন্তান বেটা যে আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগা বেটা, দুর্ভাগা, বদনসিব বেটা তুই। বেটা মন্দ কপাল, তোরে জিহ্বা না দিলে ভালো ছিল, তোকে চোখ না দিলে ভালো ছিল। কারণ আল্লাহ অন্ধরেও খাওয়ায়, আল্লাহ বোবারেও খাওয়ায়। বাতে যেহেতু খানা মাকসাদ, বাত তো আল্লাহ বোবারে। টাকাই যেহেতু মাকসাদ, বিয়েই যেহেতু মাকসাদ, তো বউ তো অন্ধ বেটারও আছে, অন্ধ বেটারও তো জিহুত আছে। তো তোমার আর আলাদা চোখ দেওয়ার দরকার কি ছিল? ভাতের লেগে তোমার আর জিব্বা দেওয়ার দরকার কি ছিল? ভাতের জন্য? বলেন, ছেলে শিক্ষিত বানাইছে, ছেলে শিক্ষিত বানাইছে, যে তার মালিক চিনে না সে শিক্ষিত, যে রব চিনে না সে শিক্ষিত, যে মালিকের সেজদা দিতেই জানে না, যে মালিকের কালাম করতে জানে না, সে শিক্ষিত হয় কোন যুক্তি? কেন শিক্ষিত হবে? সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, সে অর্থনৈতিক প্রাণী, সে টাকা উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, ইনসান হতে পারে। ইনসান তাকে বলে যে তার মনিব চিনে, যে গোলামি চিনে। আমি বললাম, তর্ক করতে চাইলে আপনি কইরেন, আমি বসি, এনে বুয়াজ। আপনার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে, ঠিক আছে, বসি। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করা ছাত্র, আমি বুঝাই। ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করি। আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না, এখানকার মানুষ, কুমিল্লা জেলার ছেলে না। বলে এজন্য যে নামাজ ঠিক মতো ফরজ ওয়াজিব এগুলো আদায় করতে পারে না, করে না, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, দোয়া কালাম ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এখানে তো সব কাটা। আল্লাহু আকবার থেকে শুরু করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা থেকে যদি লাল কালি দেওয়া শুরু করে, তো নাম্বার দিব কিসে? বলে বলে আপনার কি মনে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি এভাবে পড়ছেন ঠিক না আমি এটাই তো মনে হয় সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন এটা তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি হুমরাতাম ওয়া লাতালাতা ফি জিদি আবদুম মিন নাসাব এটাই তো না তো তাবি কি করছেন বলেন না এটা কি কি পড়লেন আপনি রিডিং হতে রুন বাংলা বই কে এমনি রিডিং করুক কেউ আমার শোনা বাংলা আমি মানুষ কি কেউ কিছু বোঝে না তুমি এটা কিতে কইলা বলবে কি না বলেন না আমার শোনার বাংলাও তো সুন্দর করে কম লাগে মানে এটা রিডিং হয়নি বলেন আপনি তো তাসবিহ পড়লেন এটা কি তাসবিহ পড়লেন আল্লাহ কিতাই ডাকা মাস্কারি করেন হ্যাঁ ফাজলামি করেন এটা মস্কারি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ করতেন আপনার বিবেকে কয়টা সাহাবায়ে কেরাম এভাবে তাসবিহ করতেন করতেন তো আপনি দি 100 দানার তাসবিহ পড়তে 1 মিনিটও লাগে না এটা কি মেশিন লাগাইলেন এটা আনছেন কত মেশিন এটাকে জাফানি বলেন 4 রাকাত সুন্নত পড়ে 1.5 মিনিটও লাগে না কি নামাজ পড়লেন 4 রাকাত সুন্নত পড়লেন এটা কি নামাজ পড়লেন 1.5 মিনিটও লাগলো না এটা তাবাতিয়াদা কোন সময় পড়লেন আত্তাহিয়াতু কোন সময় পড়লেন কামটা করলেন কি করলেন এটা তামাশা কাম কি আও মাইতো না চাই নামাজ কদ্দুর পড়লেন নিলে না নিলে নাই কামের অভাব নাই বুঝেন নাই বাপটা এমন যে ফেরেশতারে বলিয়ে নিলে নিব না নিলে নাই তোর তো নামাজ কদ্দুর এটা আমাদের দিলে হলো এই ভাব অথচ এক মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি